সুজিত বাহিনীকে এনকাউন্টারই করা উচিত বলল শিলচর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। সুজিত দাস চৌধুরীর গ্রেফতারি চেয়ে বুধবার শিলচর পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে বসলেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তা সহ বিবেকানন্দ রোডের বাসিন্দারা। এদিন হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন তারা। ওইসব প্ল্যাকার্ডে লেখা ছিল ভূমাফিয়া নিপাত যাক, জমি দখলকারী সুজিত গ্যাং এর শাস্তি চাই, পুলিশ তুমি নীরব কেন ইত্যাদি স্লোগান। আন্দোলনকারীদের সাফ কথা, 7 দিনের মধ্যে সুজিত ও তার পলাতক সঙ্গীদের গ্রেফতার করা না হলে তারা শিলচর বন্ধ ডাকতে বাধ্য হবেন। শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা এদিন আক্ষেপ প্রকাশ করে বলেন, শহর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে রাখার জন্য সুজিত বাহিনীকে গ্রেফতার নয় বরং এনকাউন্টারি করা উচিত। উল্লেখ্য, তপবননগর সংলগ্ন রামগড়ের ব্যবসায়ী সুকান্ত কর উর্ফে বাপিকে মারধরের ঘটনায় অভিযুক্ত সুজিত ও তার সঙ্গীরা গত শনিবার সমিতির পক্ষ থেকে তাদের গ্রেফতারের দাবিতে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সুজিত এখনো ফেরার। পুলিশ তার টিকির নাগাল খুঁজে পাচ্ছে না। এরই প্রতিবাদে বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমিতির সদস্যরা অবস্থান ধর্মঘটে বসেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুধীর দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব, সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব। শিলচর শহরে নামিয়ে আনবো সমস্ত বুদ্ধিজীবী, শহরের সচেতন মানুষকে। মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই। তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে। কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া। সোজা কথায় বলতে গেলে আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তকরে সবাই এসেছি সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু আমাদের সামাজিকরা দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা ব্যবসায়ী, সেরকম কিছু, তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না, আমি জানি না অ্যাটলিস্ট।